দিয়ে বলেন, হাবিব আমার, যদি কোনো মহিলা আপনার কাছে বায়াত গ্রহণ করতে যায় তাহলে আপনি ওই মহিলাদের কাছ থেকে 6টি শর্ত নেবেন। এই 6টি শর্ত ভিতরে রেখে তাদেরকে বায়াত গ্রহণ করাইবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের থেকে সেই 6টি শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত গ্রহণ করাইতেন। 1 নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল বললেন, আলা আল্লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ। 1 নম্বর শর্ত হলো, যদি কোনো মহিলা আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসে তাহলে আপনি প্রথমে ওই মহিলাকে আপনি শর্ত দেন, ওই মহিলা যেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কারো শরীক না করে, অংশীদার না করে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যেন কোনো মাখলুকাতকে অংশীদার না করে, কোনো মূর্তি পূজাকে অংশীদার না করে, কোনো শিরিক যেন তার ভিতরে না থাকে। আপনি 1 নম্বর শর্ত গ্রহণ করান। আল্লাহ রব্বুল জানায়া দিলেন, হে আমার নবী, যখন কোনো মহিলা আপনার কাছে আসে 1 নম্বর শর্ত আপনি তাদের কাছ থেকে নেবেন। 1 নম্বর শর্ত যদি তাদের কাছ থেকে নেওয়া হয়ে যায় তাহলে আপনি ওই মহিলাকে আপনি বায়াত করাইবেন, সে যেন কারোর সাথে শরীক না করে। আমার সম্মানিত মা ও বোনেরা, শরীক যদি আল্লাহর সাথে করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির কোনো গুনাহ হয়ে গেলে যদি শিরক তার ভিতরে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাকে কখনো মাফ করবেন না, ওই পুরুষকে কখনো মাফ করবেন না। মোট কথা, কোনো মুসলমান যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আমাদের শিরিক, প্রতি কাজে কাজে আমাদের শিরিক হয়। সেই যুগে তো এমন মহিলাও ছিল যাদেরকে শিরিক করার জন্য বলা হতো, কিন্তু তারা শিরিক করতো না। নিজের জীবন দিতে রাজি ছিল, কিন্তু তথাপি তারা নিজের ঈমানকে বিক্রি করতে, নিজের ঈমানকে দিতে রাজি ছিল না। এমন কয়েকটি মহিলার ঘটনা আপনাদের সম্মুখে শোনাই। কয়েকজন মহিলা, তার ভিতরে একজন হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন মুসলমান হয়ে গেলেন, এই কথা যখন আবু জেহেলের কানে আসলো, তখন আবু জেহেল সেই সুমাইয়াকে ধরে আনলেন, তার ছেলে আম্মারকে ধরে আনলেন, দুইজনকে খুঁটির সাথে বেঁধে রাখলেন। সুমাইয়াকে ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া, যদি তুমি এই মুহাম্মদের ধর্ম যদি না ছাড়ো তাহলে তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে, তোমাকে অনেক নির্যাতন করা হবে। তুমি কি মুহাম্মদের ধর্ম ছাড়বা নাকি তুমি বিবস্ত্র হইবা, তুমি শাস্তি পাবা, তুমি সিদ্ধান্ত করো। এবার সুমাইয়া ডাক দিয়ে জানায় দিলেন, আবু জেহেল, আমাকে যতই নির্যাতন করো না কেন, যতই আমাকে শাস্তি দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, আমি যেই ঈমান একবার গ্রহণ করেছি ওই ঈমান আমার জীবন দিব, কিন্তু ওই ঈমান আমি কখনোই দিব না। এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া, তোমার পরিণতি কি হতে পারে তুমি কি জানো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানায় দিলেন যে আমার কি হবে জানি না, তবে আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল অমনি ডাক দিয়া যুবকদেরকে ডাক দিয়ে বললেন, মক্কার যুবকেরা রে, তোরা আয়, এই সুমাইয়ার কাপড়গুলো আমি খুলতেছি, তোরা সবাই এসে যান। এবার সুমাইয়ার কাপড়গুলো টেনে টেনে আবু জেহেল যখন খুলতেছে, সুমাইয়া নিচের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতেছে, মালিক, আপনার হাবিবের ধর্ম গ্রহণ করার কারণে আবু জেহেল আমার কাপড়গুলো খুলতেছে। অপর খুঁটিতে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেকে অপর খুঁটিতে বেঁধে রেখেছে, আর আম্মারকে ডেকে বলতেছে, দেখ তোর মায়ের কাপড়গুলো খুলে ফেলতেছি, তোর মায়ের দিকে তাকা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে আছে। আবু জেহেল ডাক দিয়ে বললেন, হে যুবকেরা, তোমরা আম্মারের চেহারাটা তার মায়ের দিকে ফিরাইয়া দাও। বলুন তো দেখি কেমন পরিস্থিতি, মাকে অলঙ্গ করতেছে আর সন্তানের চেহারাকে তার মায়ের দিকে ফিরাইয়া দিতেছে। কত কষ্ট না হয়েছিল সুমাইয়ার। এই সুমাইয়া যখন সে ইসলাম ছাড়তেছে না, আল্লাহর সাথে শিরিক করবে না, যখন দৃঢ় ওয়াদা করেছে, ঈমান গ্রহণ করেছে, আবু জেহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া, তোমার কি পরিণত হবে তুমি কি জানো? সুমাইয়াকে অলঙ্গ করে আবু জেহেল সকল যুবকদেরকে
সামনে নিয়ে দাঁড়া করে সুমাইয়াকে অলঙ্গ করে ফেলেছে। এমন কি তাই নয়, শুধু আবু জেহেল অলঙ্গ করে ক্ষান্ত হন নাই, আবু জেহেল একটা বর্ষা নিয়ে হিসাব হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে আঘাত করতে লাগলো। ও মুসলমান মা বোনেরা ভালো করে খেয়াল করেন, একজন নারী মানুষ লজ্জাস্থানের ভিতরে যখন আবু জেহেল বর্ষা নিক্ষেপ করা শুরু করলো, বর্ষা দিয়ে যখন তাকে আঘাত করা শুরু করলো, তখন সুমাইয়া চিল্লাইতে থাকলো আর তার শরীর রক্তাক্ত হয়ে গেল। আর সে ডাকতে থাকতো, আল্লাহ আপনার হাবিবের ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম মানার কারণে আবু জেহেল আমাকে নির্যাতন করতেছে, আল্লাহ আপনি এর প্রতিদান আমাকে কিয়ামতের ময়দানে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুমাইয়াকে এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত সুমাইয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া ইসলামের ভিতরে প্রথম শহীদ হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলেন, মানুষ হে মুসলমান আমার প্রিয় বান্দারা, তোমরা যারা শহীদ হয়েছ তোমরা দাঁড়াও। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই সুমাইয়ায় দাঁড়াইবে মহিলাদের মধ্যে, সর্বপ্রথম মা বোনদের ভিতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায়া যাবেন, কোন পুরুষ দাঁড়াইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জি ডাক দিয়ে বলেন, সর্বপ্রথম আমার হাবিবের কাছে কে ইসলাম গ্রহণ করেছো দাঁড়াও। সর্বপ্রথম কিন্তু মহিলাই দাঁড়াইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম মুসলমান হয়েছেন মহিলা। এই জন্য মুহতারাম আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল এত নির্যাতন করেছে, কিন্তু তারপরেও কিন্তু সে ঈমান ছাড়ে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। এই হলো একজন মহিলার দৃষ্টান্ত। এই মহিলা এমন ছিলেন যে নিজের জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ পাকের সাথে শিরক করতে রাজি হয় নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে বলেন, সেই বাদশা ইউসুফ জুনাওয়াজের আমলে ইউসুফ জুনাওয়াজ যখন ইন্ধন খনন করলেন, আগুনের ইন্ধন, ওই আগুনের ভিতরে যখন সমস্ত মানুষদেরকে মুসলমানদেরকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করতেছেন, এমন সময় একজন মহিলা, তার কুলের ভিতরে একজন শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাটা কুলের ভিতরে দুধ পান করে। ওই মহিলাকে ওই আগুনের ভিতরে ফেলার আগে তার বাচ্চাকে যখন আগুনের ভিতরে ফেলে দিবে, এবার মহিলা চিন্তা করলেন, হায় রে আমার দুধের বাচ্চাটা আগুনের ভিতরে নিক্ষেপ হয়ে যাচ্ছে। অমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে বাচ্চা তোমার জবান দিয়ে বলে দাও। সেই জবান, তার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। ডাক দিয়ে বললেন, মাগো আগুন দেখতেছো, কিন্তু এর পিছনেই আল্লাহর তৈরি জান্নাত লুকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তুমি হকের উপরে আছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মুখ থেকে যখন এই আওয়াজ বের করে দিলেন, তখন সেই মহিলা আর চিন্তা করলেন না, সাথে সাথে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে তিনি তার জীবনকে উৎসর্গ করে দিলেন। ও মা বোনেরা, পর্দার অন্তরের মা বোনেরা, শুধু তোমাদের এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তোমাদের সম্মান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। প্রথম যুগে সেই মহিলাদের ইতিহাস তোমরা ভালো করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআনে কারিমের ভিতরে উঠিয়ে দিয়েছেন। কেন এমন মর্যাদা পেয়েছেন? তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না, নিজের জীবনকে দিয়েছেন, তবু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করে নাই। সকলের জানা আছে, আল্লাহ রাব্বুল বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। ফিরাউনের স্ত্রীর কথা সকলের জানা আছে। হযরত ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া, এই আসিয়াকে ফিরাউন যখন নির্যাতন করেছে, এমন নির্যাতন করেছে ফিরাউনকে যে সে একজন রাজপ্রাসাদের রানী ছিলেন। রানী থাকার পরেও তিনি এমন লজ্জা, এমন নির্যাতন সহ্য করেছেন, বেইজ্জতি সহ্য করেছেন। তার দরবারের ভিতরে মুসাতা নামে একজন মহিলা ছিল, চাকরানী। সেই চাকরানী যখন
ফেরাউনের যখন কন্যাকে মাথা আশ্রাইতেছিল, চিরুনিটা জমিনে যখন পড়ে গেল, সেই জমিন থেকে চিরুনিটা উঠাইতে সময় তিনি হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের নাম যখন অর্থাৎ আল্লাহর নাম যখন উচ্চারণ করলেন, আর এই কথাটা ফেরাউনের কন্যার কানে যখন চলে গেল, আর সে সাথে সাথে গিয়ে ফেরাউনকে বলে দিলেন। আর ফেরাউন রাগে বশীভূত হয়ে সেই মূসাকে ডাক দিলেন। সেই মূসার এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাইতেছিলেন, তখন একটি উপত্যকা থেকে সুঘ্রাণ আসতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই সুগন্ধি কোত্থেকে আসতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, ও পয়গম্বর, এই সুঘ্রাণটা, মেশকের সুঘ্রাণটা আসতেছে একটা উপত্যকা থেকে। বলে সেই উপত্যকায় কি হয়েছে? বলে সেই উপত্যকায় ফেরাউনের যে একটা চাকরানি ছিল মূসাতা নাম, ওই মূসাতার কবর এই উপত্যকার ভিতরে আছে। ওই উপত্যকা থেকে, ওই মূসাতার কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। বলুন তো দেখি, কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দি হলে তার কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ আসতে পারে। ফেরাউন এবার যখন মূসা তার কথা যখন শুনলেন, শোনার সাথে সাথে ফেরাউন অগ্নিশর্মা হয়ে তিনি রাগান্বিত হয়ে মূসা তাকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমার ব্যাপারে শুনলাম তুমি নাকি মূসার ধর্ম গ্রহণ করেছ। বলে, হ্যাঁ, আমি মূসার ধর্ম গ্রহণ করেছি। বলে, তুমি তাড়াতাড়ি মূসার ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাকে, যদি না ছাড়ো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর অমনি ওই চাকরানি মূসা তা জানাইয়া দিল ফেরাউনরে, যদি আমাকে তুমি টুকরো টুকরো করে ফেলো, আমাকে যদি হত্যাও করে ফেলো, যতই শাস্তি তুমি আমাকে দাও না কেন, তথাপিও আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি নাই। এবার মূসা ফেরাউনের মুখের উপর যখন এমন কথা বলে দিলেন, আর ফেরাউন বললেন, আমার ঘরে থেকে, আমার ঘরে খেয়ে আমার মুখের উপর তুমি কথা বলো, তর্ক করম, তোমার কেমন সাহস? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। ওই মূসাকে সে জমিনের ভিতরে শোয়া দিল। লোকদেরকে ডাক দিয়ে বললেন যে এই মূসাকে তোরা জমিনের ভিতরে শোয়া হাতের ভিতরে পেরেক লাগাইয়া দেন। এবার পেরেক যখন লাগানো হয়ে গেল, ফেরাউনের একজন উজির ছিল, ডাক দিয়ে বলেন, ফেরাউন, আপনি তার একটা দুগ্ধপুষ্ট সন্তান আছে, ওই সন্তানটাকে আপনি প্রথমে তার কাছে নিয়ে আসেন। ওই সন্তানটাকে তার চোখের সামনে যদি হত্যা করেন, তাহলে হয়তো বা ওই সন্তানের কষ্ট দেখে সে ঈমান ছাড়তে পারে। এবার সেই সন্তানকে নিয়ে আসা হলো। ওই সন্তানকে যখন নিয়ে এসে তার বুকের উপর রাখা হলো, ওই সন্তানকে বুকের উপর রেখে ফেরাউন বলতেছে, মূসা তারিম, এবার বল, তুই তোর জীবন দিবি না মূসার ধর্ম ছাড়বি? আর যদি মূসার ধর্ম না ছাড়িস, তাহলে তোর এই সন্তানকে তোর বুকের উপর রেখে হত্যা করা হবে। আমার মা বোনেরা চিন্তা করুন, যদি কোনো মায়ের সন্তানকে তার বুকের উপর রেখে যদি কোনো কাফের মুশরিক যদি ওই সন্তানকে হত্যা করে, তাহলে কোনো মা কি আছে সেই দৃশ্য দেখতে পারবে, সহ্য করতে পারবে? ও পর্দার আড়ালের মা, শুনে নাও, ওই মূসা তার জীবনীটা ভালো করে পড়ে নাও, দেখে নাও, শুনে নাও। ওই মূসা তার সন্তানকে যখন তার বুকের উপর রাখা হলো, বুকের উপর রেখে যখন ফেরাউন তাকে বলল, ঈমান ছাড়ো, তাহলে তা না হলে তোমার সন্তানকে আমি হত্যা করব। মূসা তা জানাইয়া দিল, তোমার সন্তান কেন, আমার সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, তথাপিও আমি আমার জীবন দিতে রাজি আছি, আমার সন্তান দিতে রাজি আছি, আমি ঈমান দিতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। এই মূসাটা যখন ঈমান ছাড়লো না, তখন সাথে সাথে ফেরাউন হুকুম দিয়ে দিল, হে আমার দলের লোকেরা, যাও, তাড়াতাড়ি যাও, ওই মূসা তার বুকের উপরে তুমি তার সন্তানকে হত্যা করে দাও। মূসা তার বুকের উপর সেই সন্তানকে রেখে যখন হত্যা করে দিল, আর সন্তানের রক্ত ওই মূসা তার গায়ের ভিতরে লেগে গেল। এরপরেও মূসা তার সেখান থেকে ফিরলেন না, আল্লাহর সাথে শিরিক করতে রাজি হলেন না। এরপর মূসা তাকেও চরমভাবে, খুব কঠিনভাবে তাকে নির্যাতন করে হত্যা করে দেওয়া হলো। ও মা বোনেরা, খারজানের মা বোনদেরকে বলবো,
এমন নারী হয়েছিলেন মুসাতা, যে রাজার দরবারে থেকেও ফেরাউনের সামনে তার জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু তথাপিও তার ঈমান দিতে কখনো রাজি হয় নাই। এবার ফেরাউন মুসাতাকে হত্যা করে, তার সন্তানকে হত্যা করে যখন ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে গিয়ে হযরতে আসিয়ার সাথে আলাপ করতেছেন, আসিয়া জানো, আজকে আমি এমন একজন নারীকে, এমন একজন শিশুকে হত্যা করেছি যে নাকি আমাকে ক্ষুধা মানে না। আর অমনি আসিয়া ডাক দিয়ে জানাইয়া দিলেন, ফেরাউন রে, আমিও তো তোমাকে ক্ষুধা মানি না। বলে, এটা কেমন কথা বলো, তুমি আমার ঘরে থেকে আমাকে ক্ষুধা মানো না? আসিয়া যখন জানাইয়া দিলেন, হা হা, আমি তোমাকে ক্ষুধা মানি না, তুমি অন্যায় করেছো, একজন নিষ্পাপ একজন নারী এবং শিশুকে তুমি হত্যা করেছো, তুমি অন্যায় করেছো। এবারে ফেরাউন জানাইয়া দিলাম, আসিয়া, তুমি আমাকে ক্ষুধা না মানার কারণে তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? বললে, যেই শাস্তি আমার হোক না কেন, আমি তোমাকে কখনোই ক্ষুধা মানতে পারবো না। আমার রব তো হলেন তিনি, যিনি এই কুল কায়নাত, এই পৃথিবী, তামাম পৃথিবী আমার সৃষ্টি করেছেন এবং আমাকে এবং তোমাকেও সৃষ্টি করেছেন। তিনিই হইলেন আমাদের খোদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদাই হইলেন আমাদের আসল খোদা। এবার ফেরাউনের কাছে যখন এই কথা যখন বলে দিলেন, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। আর রাগান্বিত হয়ে বললেন, আসিয়া রে, আমাকে তুমি ক্ষুধা না মানার কারণে তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? এবার আসিয়া জানাইয়া দিলেন, ফেরাউন রে, যেই শাস্তি তুমি আমাকে দাও না কেন আমি রাজি আছি, তথাপিও তোমাকে ক্ষুধা মানতে আমি রাজি নাই। সাথে সাথে ফেরাউন ডাক দিয়ে বললেন, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসিয়াকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে যাও। কাঠগড়ায় যখন দাঁড়া করাইয়া দিলেন, এবার ফেরাউন বললেন, আসিয়া রে, শেষবারের মতো বলতেছি, তুমি মুসার ধর্ম ত্যাগ করে তুমি আমাকে ক্ষুধা মানো। আসিয়া জানাইয়া দিলেন, যত কিছুই করেন না কেন, এই রাজপ্রাসাদ কেন, আমার জীবন কেন, আপনি আমার যত কিছু আছে সব কিছুকে আমি লাথি মারতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর সাথে শিরিক করতে পারবো না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না, আমি মুসার ধর্মকে ছাড়তে পারবো না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। এবার ফেরাউন ডাক দিয়ে বললেন, এই উজিররা, তোমরা তাড়াতাড়ি আসো, এই আসিয়াকে জমিনের ভিতরে শোয়া দাও। জমিনের ভিতরে যখন শোয়া, তার হাতের ভিতরে লোহার পেরেকগুলো মারতেছেন। এমন সময় আসিয়া বলেন, তার চেহারাটা ওই প্রাসাদের দিকে যখন ফেরাউন করে দিল, যে এই প্রাসাদ দেখে আসিয়ার ভিতরে তার ভিতরে এই প্রাসাদের একটা সৌন্দর্য যখন তার কাছে বেশি উঠবে, তখন সে মনে করবে, হায়, আমি এত দামি প্রাসাদ, এত চাকর চাকরানি, এত কিছুর ভিতরে আরাম মায়াসের ভিতরে ছিলাম, এগুলো মনে করে সে হয়তো মুসার ধর্ম ত্যাগ করতে পারে। এই চিন্তা করে ফেরাউন আসিয়ার চেহারাটাকে সেই প্রাসাদের দিকে যখন করে দিলেন, তারপরেও আসিয়া তার ঈমান থেকে লড়লেন না, তার ঈমানের উপর অটল থাকলেন। এরপরে ফেরাউন তার জামা কাপড়গুলো খুলে ফেললেন এবং তার শরীরের চামড়াগুলো খুলে ফেলতেছেন। এমন সময় আসিয়া ডাক দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আয় আল্লাহ, ফেরাউন আমাকে এমন নির্যাতন করতেছে, আমি এই ফেরাউনের নির্যাতন থেকে আপনার কাছে মুক্তি চাই। আর এই ফেরাউনের কবল থেকে এই নির্যাতিত নিপীড়িত আসিয়া, এই ফেরাউনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মাফ চাইলেন, তা রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। যখন হযরতে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি দোয়া করেন, আল্লাহ, ফিরআউন আমাকে এত শাস্তি দিতেছে, আমি আপনার কাছে এই জালেমের জুলুম থেকে মুক্তি চাই এবং আমার জন্য আপনার বাড়ির পাশে এই ফেরাউনের প্রাসাদ থেকে একটা সুন্দর প্রাসাদ আপনি নির্মাণ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের শাস্তি থেকে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আসিয়ার জন্য একটি সুন্দর প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই হলো মহিলাদের দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে কোনো মহিলা, কোনো মানুষ আল্লাহ পাকের সাথে শিরিক করবে না। হে নবী, আপনি সেই মহিলাদের থেকে আপনি
তাদের কাছ থেকে সেই শর্তগুলো নেবেন। এই শর্তগুলো তাদের কাছ থেকে নেবেন যতক্ষণ পর্যন্ত তারা এই শর্তগুলোর পর তারা শপথ না গ্রহণ করবে, যতক্ষণ পর ওয়াদাগুলো না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই মহিলাদেরকে বায়াত করাইবেন না। এক নম্বরে শিরক গেল। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, দেখুন কয়েকজন মহিলার দৃষ্টান্ত আপনাদের সম্মুখে পেশ করলাম। তারা নিজের জীবন দিয়েছে, ইজ্জত দিয়েছে, নিজের সন্তান দিয়েছে, এরপরেও তারা শিরিক করে নাই, তারা ঈমান নষ্ট হইতে দেয় নাই। তারা জীবন দিয়েছে, তারপরেও তাদের ঈমান কিন্তু দেয়নি। এবার যদি শিরক না থাকে, শুধু কি হাকিকতান ঈমানের সাথে শিরক হয়? আমাদের জামানার ভিতরে কোন মহিলা, অনেক মা বোনেরা আছেন, শুধু মা বোনেরাই, স্বামীরাও আছেন, শিরিক তো হাকিকতান শিরিক করে না, কিন্তু মাজাজান শিরিক করে। এরপর মাজারের ভিতরে গিয়ে সেজদা দেয়, মাজারের বাবার কাছে গিয়ে সন্তান চায়, বাবার কাছে সন্তান চায়, এটাও কিন্তু একটা শিরিক। বলেন তো সন্তান দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সবকিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ। কোন মাজারের বাবা কোন সন্তান দিতে পারে না, কোন বাবা তার রিজিক দিতে পারে না। অনেক মহিলা আছে বাবার কাছে গিয়ে সন্তান চায়, বাবার কবরে গিয়ে সেজদা দেয়। এই সেজদা পাওয়ার উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যদি কোনো মহিলা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, কোন মাজারের সাথে শিরিক করে, মূর্তি পূজার সাথে শিরিক করে, বাবার সাথে শিরিক করে, যত শিরিক করবে, আমল না করে শিরিক করলে তার গুনাহ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। এই শিরিক আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। এই জন্য শিরিক মুক্ত জীবন গড়তে হবে। শিরিক মুক্ত জীবন ছেড়ে তোমাকে আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেতে হবে। শুধু শিরিক ছাড়লেই হবে না, শিরিক তো এক নাম্বার শর্ত। এই এক নাম্বার শর্তের পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যাদের ভিতরে শিরিক নাই, শিরিক মুক্ত ইবাদত নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ইবাদতগুলোকে কবুল করে নেবেন। আর যাদের ইবাদতের ভিতরে শিরিকের গন্ধ মাত্রও থাকবে, তাদের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ামান ইয়া'মাল মিনাস সালিহাত, কোন নারী এবং পুরুষ যদি আমলে সলেহ করে, আমলে সলেহ সেটা পুরুষ হোক আর নারী হোক, যেই আমলে সলেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল বলেন, দুইটা শর্ত যে ব্যক্তি মানবে, এই দুইটা শর্ত মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদেরকে, ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ রাব্বুল একটা পুরস্কার দিবেন। দুইটা শর্ত কি পরে বলবো, আগে পুরস্কার কি সেটা আগে বলে নেই। আল্লাহ রাব্বুল বলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল বলেন, দুইটা শর্ত যদি কোনো মানুষ, কোনো বান্দা এবং বান্দি যদি মানে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব। বলেন সুবহানাল্লাহ। এবং সে যে সমস্ত আমল করবে, ওয়ালা ইউযলামুনা নাকিরা, আল্লাহ রাব্বুল বলেন, তারা যে আমলগুলো করবে, তারা যে প্রাপ্যগুলো পাবে, সেখান থেকে তিল পরিমাণও কম করা হবে না, তাদেরকে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। আর দুইটা শর্ত কি? এক নাম্বার শর্ত হলো আমলে সলেহ। আল্লাহ রাব্বুল বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাত, এক নাম্বার শর্ত হলো আমলে সলেহ। আমলে সলেহ যেই ব্যক্তি করবে, নেক আমল যে ব্যক্তি করবে। আর দুই নাম্বার শর্ত হলো হুয়া মুমিন, যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি মুমিন হবে এবং আমলে সলেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল বলেন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আয়াতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা শর্তের কথাই বলতেছেন। ওই দুইটা শর্ত যদি কোনো বান্দা এবং বান্দি যদি আমল করে, এক নাম্বার শর্ত হলো সে ব্যক্তি আমলে সলেহ করবে, দুই নাম্বার শর্ত হলো মুমিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য, ওই বান্দা বান্দির জন্য ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে উত্তম জীবিকা দান করব, উত্তম জিন্দেগি দান করে দেব। যেই জিন্দেগির জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, দিন রাতের ভিতরে মেহনত করি, অশান্তির ভিতরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা শর্ত যদি কোনো বান্দা বান্দি মানে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে উত্তম জিন্দেগি দান করব, উত্তম জিন্দেগি। উত্তম জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, কিন্তু ওই উত্তম জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জিন্দেগি দান করবেন যে সুখ শান্তি দান করবেন। দেখবেন যারা হারামের ভিতরে থাকে, সুদ ঘুষের ভিতরে থাকে, তাদের সংসারের ভিতরে শান্তি নাই, তাদের রিজিকের ভিতরে বরকত নাই। হয়তো ছেলে কথা শুনে না, অথবা মেয়ে কথা শুনে না, মেয়ে বেপরদায় থাকে, ছেলে নেশা করে গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, ওই সন্তানরা বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। কেন? ওই সংসারের ভিতরে হারাম ঢুকেছে। এক নাম্বার, শরীরের ভিতরে হারাম যদি থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির শরীরের ভিতরে হারাম আছে, হারাম বক্ষণকারী ওই শরীর কখনো আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না। এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা ও বোন, আমলে সলেহ করতে হবে, এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো যে তোমাকে নেক আমল করতে হবে এবং মুমিন হইতে হবে। মুমিন হওয়া যাবে নেক আমল করে, মুমিন হইতে হবে। যদি দুইটা শর্ত যদি কোনো বান্দা বান্দি আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে, এক আয়াতের ভিতরে বলতেছেন তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন, আর অন্য আয়াতে বলতেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল উত্তম জিন্দেগি দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এক নাম্বার শর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানায় দিলেন, ও আমার নবী, আপনার কাছে যখন মহিলা আসে তাদেরকে বায়াত করাইবেন 6টি শর্ত নিয়ে। এক নাম্বার শর্ত হলো আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক না করে। দুই নাম্বার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিতে বলতেছেন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজিনিনা। দুই নাম্বার শর্ত হলো ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, তারা যেন চুরি না করে। কারণ প্রথম যুগে মানুষ, মহিলারা তারা স্বামীর কাছ থেকে, স্বামীর সংসার থেকে চুরি করত। ও পর্দার অন্তরের মা ও বোন, স্বামীর সংসার থেকে যদি কোনো মহিলা, কোনো স্ত্রী যদি স্বামীর সংসার থেকে টাকা চুরি করে বাবার বাড়িতে দেয়, স্বামীর সংসার থেকে টাকা চুরি করে ভাইয়ের বাড়িতে দেয়, বোনের বাড়িতে দেয়, স্বামীর অজান্তে, স্বামী জানে না। এই যে দুই নাম্বার শর্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুই নাম্বার শর্ত ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। এই চুরি না করে, এই শর্ত যতক্ষণ পর্যন্ত তারা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি বায়াত গ্রহণ করবেন না। আমাদের ভিতরে এই অপরাধ, এই অন্যায়, এই রোগ আছে না নাই? অবশ্যই আছে। ওই জন্য মামাদেরকে বলবো, ও মা, স্বামীর সংসার, স্বামীর জিন্দেগি, এগুলো তোমার কাছে আমানত। স্বামীর সমস্ত মাল তোমার আমানত, স্বামীর প্রত্যেকটা জিনিস তোমার কাছে আমানত থাকবে। এই আমানতগুলো তোমাকে রক্ষা করতে হবে। যদি কোনো মহিলা ওই স্বামীর আমানতগুলো রক্ষা না করেন আর স্বামীর আমানতের খেয়ানত করেন, ওই মহিলা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই মহিলা কখনো আল্লাহর প্রিয় বান্দি হইতে পারবে না। স্বামীর মালের হেফাজত করতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে, স্বামীর মাল সেগুলো তাকে হেফাজত করতে হবে। এটা হলো দুই নাম্বার শর্ত। তিন নাম্বার শর্ত হলো ওয়ালা ইয়াজনিনা। তিন নাম্বার শর্ত, সে জিনা ব্যভিচার করতে পারবে না। জিনা ব্যভিচার করতে পারবে অর্থাৎ স্বামীর সব কিছু, তার যৌবন স্বামীর জন্য অন্য কোথাও দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতাও। আল্লাহ রাব্বুল বলেন জিনার ধারে কাছেও তোমরা যাবে না,
কেননা জিনা হলো একটা ফাহিশা, অন্যায় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কথা বলেন নাই যে তোমরা জিনা করবে না, জিনার দ্বারে কাছেও যাবে না। জিনা করবেন এটা বলে নাই, জিনার দ্বারে কাছেও যাবে না। ও পর্দার অন্তরালের মা, ও বোন, জিনার দ্বারে কাছে যাবে না এর মানে হলো যেই সমস্ত কাজগুলো দেখলে জেনা করার প্রতি উদ্বুদ্ধ হয় ওই সমস্ত কাজগুলো করা যাবে না। অনেক মহিলা মাথার কাপড় ফেলে, বুকের কাপড় ফেলে রাস্তাঘাটে হাঁটা চলা করে, রাস্তাঘাটে যায়, বাজার ঘাটে যায়। ওই সমস্ত মহিলা কোনো পুরুষকে জেনার দিকে দাওয়াত দিতেছে, এটাই বোঝা যায়। কারণ মহিলা তো থাকবে ঘরের ভিতরে, পর্দার ভিতরে, ওই মহিলারা কখনো বাহিরে থাকতে পারে না। এই জন্য মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শর্ত দিয়েছেন, সেটা হলো যে তারা কখনো জেনা করবে না, জেনার দ্বারের কাছেও যাবে না। অর্থাৎ জেনার যে উপকরণগুলো আছে, যেই সমস্ত কাজগুলো হইলে জেনা করার প্রতি মানুষের আকৃষ্ট হয়, ওই সমস্ত কাজগুলো পরিহার করতে হবে। এই জন্য মুহতারাম আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টি শর্ত দিয়েছেন, এই 6টি শর্ত যদি কোনো মহিলা মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দিলেন, হাবিব আমার, যদি কোনো মহিলা এই 6টা শর্ত যদি গ্রহণ করে, তাহলে ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, তাহলে আপনি ওই মহিলার জন্য আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু এবং ক্ষমা করে দেন। এই 6টি শর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার মা বোনেরা, আরেকটি কথা আপনাদের সম্মুখে না বললেই নয়, সেই কথাটা আপনাদের শেখায়ত হলো, হুজুর আমার সন্তান তো কথা মানে না, আমার সন্তান তো কথা শোনে না, আমার ছেলেকে এত বোঝাই নামাজ পড়ে না। ও মা, ও বোন, সন্তান তো তখনই নেককার হবে যখন কোনো মা নেককার হবে, মা দিনদার হবে, তখন তার মেয়েও দিনদার হবে। কোনো বাবা যখন দিনদার হবে, তখন তার ছেলেও দিনদার হবে। এটাই হলো স্বাভাবিক। কারণ কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, আম গাছে আম ধরে, আম গাছে কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে কখনোই আম ধরে না। আমার মা বোনদেরকে বলবো, নেককার সন্তান তোমাদেরকে বানাইতে হবে। নেককার সন্তান যদি বানাইতে পারো, তাহলে কি লাভ হবে? নেককার সন্তান এটা অনেক বড় নিয়ামত। কারণ যার ঘরে নেককার সন্তান নাই, সেই ব্যক্তির জন্য দুনিয়াতেই শুধু কষ্ট নয়, আখিরাতেও সেই ব্যক্তির জন্য কষ্ট, কবরেও সেই ব্যক্তির জন্য কষ্ট, সব জায়গায় সেই ব্যক্তির জন্য কষ্ট। দুনিয়াতেও অশান্তির ভিতরে থাকবে এবং কবরের ভিতরে অশান্তির ভিতরে থাকবে, আখিরাতের ভিতরে অশান্তির ভিতরে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, এই মহিলা এই দিকে আসো, তোমার সন্তান কেন নামাজ পড়েনি, কেন রোজা রাখেনি? তখন বলবেন, সন্তানকে বলে, সন্তান তুমি নামাজ পড়েনি কেন, রোজা রাখনি কেন? তখন সন্তান ডাক দিয়ে বলবেন, মালিক, আমার মা আমার বাবা আমাকে নামাজের জন্য কখনো তাকিদ দেয় নাই, নামাজের কথা কখনো বলে নাই, আমাকে মাদ্রাসায় কখনো যাওয়ার জন্য বলে নাই, আমাকে মসজিদে কখনো যাওয়ার জন্য বলে নাই। আমি আজকে জাহান্নামে যাইতেছি একমাত্র আমার মা বাবার জন্যে। আমি একা জাহান্নামে যাব না, আমার মা বাবাকেও দেন, তাদেরকে সাথে নিয়ে আমি জাহান্নামে প্রবেশ করব। বলেন নাউযুবিল্লাহ। নেককার সন্তানের কি লাভ? নেককার সন্তানের এমন লাভ, একটি ঘটনা জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবের ভিতরে বলেন, নেককার সন্তানের কি ফায়দা? নেককার সন্তানের ফায়দা হলো, একজন মহিলা ইন্তেকাল করেছেন, কবরের ভিতরে গুরুস্থানের ভিতরে তাকে দাফন করা হয়েছে। একজন বড় আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছেন, এমন সময় ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে সওয়াব রেসিনি করে দিলেন, ওই কবরের ভিতরে পাঠায়া দিলেন। রাতের বেলা যখন ওই বুজুর্গ বিছানার ভিতরে ঘুমায় পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গকে স্বপ্নের ভিতরে দেখাইতেছেন, ওই কবরস্থানের ভিতরে যত মুর্দাগান ছিল, ওই বুজুর্গ যে সকালবেলা দিনের বেলা যে
যে সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করে সেই কবরের ভিতরে পাঠাইছেন, ওইগুলো ফেরেশতারা বন্টন করতেছেন। ফেরেশতারা লাইন ধরে ধরে সেই মহিলাদেরকে অর্থাৎ মুর্দাদেরকে তিনি বন্টন করতেছেন। আর সেই গুরুস্থানের সমস্ত মুর্দাগণ ওই কবর থেকে উঠে উঠে দাঁড়িয়ে তারা লাইনের ভিতরে দাঁড়িয়ে ফেরেশতাদের হাত থেকে সেই সওয়াবের অংশগুলো নিতেছে। এমন সময় একজন মহিলা কবরের ভিতরে বসে আছেন, ডাক দিয়ে বললেন, বুজুর্গ ও মা, সমস্ত মহিলারা মুর্দাগানেরা লাইন ধরে সওয়াব নিতেছে, আপনি কবরের ভিতরে কেন বসে আছেন? ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, বাবা, এই ফেরেশতারা যে সওয়াবগুলো বন্টন করতেছেন, এই সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে দিয়েছেন, আমার বন্টনটাও আমাকে দেওয়া হবে। আমার ওখানে যাওয়া লাগবে না, লাইন ধরা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আমার কবরে পাঠায়া দিবেন। বলেন, আপনার কবরে এত আলোকিত, এত সুসজ্জিত আপনার কবর, আপনি কেন লাইনে দাঁড়াইলেন না? ও পর্দার অন্তরের মা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই মহিলা জবাব দিল, বাবা, আমি এই কবরের ভিতরে বসে আছি, আমি লাইন ধরতেছি না, লাইনের ভিতরে দাঁড়াইতেছি না, কারণ আমার একটা নেককার সন্তান আছে, ওই বাজারের ভিতরে সে ব্যবসা করে, দোকানদারি করে, ওই দোকানের ভিতরে বসে বসে ব্যবসা করে, আর ফাঁকা টাইমগুলোতে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত করে করে আমার কবরের ভিতরে সওয়াব পাঠাইয়া দেয়। আমি এই কবরের ভিতরে বসে বসে আমি মা সেই সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো পাইতে থাকি। এবার ডাকতে বলেন, মা, কি তোমার সন্তানের নাম? কি তোমার ছেলের নাম? কি তোমার স্বামীর নাম? ওই মা ডাক দিয়ে বললেন, বাবা রে, আমার সন্তানের নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, অমুক বাজারের এক কোণে আমার সন্তানের দোকান আছে। এবার বুজুর্গের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ইশরাক আদায় করলেন। সকালবেলা ইশরাক পরে তিনি রওনা হয়ে গেলেন ওই পরিচয়ে, যেই পরিচয় ওই মহিলা দিয়েছিল, ওই বাজারের দিকে রওনা হয়ে গেলেন। ওই বাজারের কাছে গিয়ে ওই কোণে গিয়ে দেখে একজন যুবক ছেলে, মাথায় পাগড়ি, গায়ে জামা, সে পড়ে বসে বসে সে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। এবার বুজুর্গ কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, বাবা, কি তোমার নাম? কি তোমার বাবার নাম? সেই যুবক ছেলে বললেন, হুজুর, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক। বুজুর্গ ডাক দিয়ে বললেন, বাবা, অমুক কবরস্থানে কি তোমার মাকে দাফন করেছে? বলে, হ্যাঁ। বলে, আপনি কেমনে জানেন? বলেন, বাবা রে, ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে আমি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছিলাম, আর রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম তোমার মা কবরের ভিতরে বসে আছে। তোমার মার কাছে যখন জিজ্ঞাসা করলাম, মারে, কবরের ভিতরে এত আলোকিত, এত সুন্দর সুসজ্জিত তোমার কবর কেন? তখন তোমার কথা বলেছে, তুমি কোরআন তেলাওয়াত করে যে তুমি পাঠাও, এই সওয়াব তোমার মায়ের কবরের ভিতরে যায়। বাবারে, আরো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে তোমার মায়ের কবরে পাঠাইয়া দাও, এই সওয়াবগুলো তোমার মায়ের কবরে যাইতেছে, আর তোমার মার কবরটা আরো বেশি সুসজ্জিত হয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই বছর আরেকদিন ওই কবরস্থানের পাশ দিয়ে যখন গেলেন, ওই কবরের পাশে দাঁড়ায় যখন আবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, আবার সকালবেলা রাতের বেলা যখন ঘুমায়া পড়লেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছেন, ফেরেশতারা বন্টন করতেছেন। কিন্তু ঘটনাটা একটু ভিন্ন হয়ে গেল। যে মা ওই কবরের ভিতরে, আগে যে মা কবরের ভিতরে বসেছিল, ওই মা আর কবরের ভিতরে বসে নাই, লাইনের ভিতরে ভিড় ঠেলে এবার সওয়াব নিতেছেন। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, মা গো, আগে দেখলাম কবরের ভিতরে বসে আছেন, আপনি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ান নাই, আজকে দেখতেছি আপনি লাইনের ভিতরে দাঁড়ায় কেন সওয়াব নেওয়ার জন্য পারাপারি করতেছেন? ওই মহিলা কান্না শুরু করে দিলাম, চোখ বেয়ে পানি পড়তেছেন, আর ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমার যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা আর দুনিয়াতে নাই, ওই সন্তানটা ইন্তেকাল করেছে, আমার কবরে সওয়াব পাঠানোর মতো কেউ নাই। আমার সেই নেককার সন্তানটা ছিল, ওই সন্তানটা আমার জন্য কোরআন তেলাওয়াত করে আমার কবরে পাঠাইতো। এখন তো আমার কবরে কোরআন তেলাওয়াত পাঠানোর মতো কেউ নাই, আমার কবরের ভিতরে সওয়াব পাঠানোর মতো কোনো মানুষ নাই। এই জন্য আপনি যে সূরাতুল ইয়াসিন পড়ে আমার কবরে পাঠাইছেন, আমি ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে, আমি জ্যামের ভিতরে দাঁড়িয়ে ফেরেশতাদের বন্টনকৃত সওয়াবগুলো আমি নিতেছি। ও পর্দার অন্তরালের মা, যদি নেককার সন্তান রেখে যেতে পারো,
এই যে নেককার সন্তানের কি লাভ? এই নেককার সন্তান দুনিয়াতে যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, এই সওয়াবগুলো অটোমেটিকলি মা বাবার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিবেন। একজন বুজুর্গের ঘটনা, তিনি দেখলেন একটা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, এবার কবর থেকে দেখেন আওয়াজ আসতেছে, আযাবের আওয়াজ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, সিজদায় পড়ে জানান, আল্লাহ এই লোকটার কবরের ভিতরে কেন আযাব হয়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই লোকটার ভিতরে কবর আযাব হইতেছে, কারণ হলো সেই লোকটা ভালো আমল করে নাই, বদ আমল করেছে। বলেন তার কি দুনিয়াতে কেউ নাই তার কাছে কোনো সওয়াব পাঠানোর মতো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওই ব্যক্তির একটা মেয়ে আছে, সেই মেয়েটা সে ব্যভিচারী করে, জেনা করে, খারাপ কাজের ভিতরে থাকে, ওই মেয়ের জন্য এই ব্যক্তির কবরের ভিতরে আযাব হইতেছে। এবার পরিচয় জানেন, ওই বুজুর্গ চলে গেলেন সেই বাড়িতে গিয়ে, যখন মহল্লাবাসীকে জিজ্ঞাসা করলেন, ও মহল্লাবাসী, এই গ্রামের ভিতরে অমুক নামে একজন মেয়ে আসেনি? বলে হ্যাঁ আছে। ওইটা বাড়ির ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখেন সে গোসল করতে গেছে নদীতে। গোসল করতে নদীতে যাওয়ার পরে ওই বুজুর্গ নদীর পাড়ে গিয়ে ডাক দিয়ে বলেন, মারে অমুক কবরস্থানে তোমার বাবাকে যে দাফন করেছ, তোমার বাবা খুব কষ্টে আছে, কিছু সদকা করতে বলেছে, তোমার জন্য দান করতে বলেছে, তুমি কিছু দান সদকা করো, তাহলে তোমার বাবা মার কবরের আযাব মাফ হয়ে যাবে। আর ওই মহিলাটা এমন খারাপ ছিল, ওই পুকুর থেকে এক চৌল পানি উঠিয়ে এরকম ফিকে মারলেন, ঢেল মারলেন, ছুঁড়ে মারলেন। মারার পরে বললেন, ও বুজুর্গ, আমার কাছে কোনো কথা বলার পাওনি, এই যে নাও এক চৌল পানি আমার বাবার জন্য সদকা করে দিলাম। এবার বুজুর্গ রাতের বেলা যখন ঘুমায় গেলেন, স্বপ্নে দেখতেছেন ওই কবরের ভিতরে আযাব হইতেছিল, ওই কবর আযাবটা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, ও মুর্দা, তোমার কবরের আযাব কিভাবে বন্ধ হলো? বলে আমার কবর আযাব বন্ধ হয়েছে আমার মেয়ের সদকা করার কারণে। বলেন কিভাবে সদকা করলো? আমি তো তাকে বলেছিলাম, সে আরো রাগান্বিত হয়েছে। সেই ব্যক্তি বললেন, যে আমার মেয়েটা এক চিল্লু পানি সে যে নদীর ঘাটের উপরে যে সে ফিকে মেরেছিল, ওইখানে একটা পিপাসিত পোকা ছিল যে পানির জন্য সেখানে বসেছিল, কিন্তু পানি পায় নাই। ওই চিল্লুটা, ওই ফুটা যখন ওই প্রাণীর মুখের উপরে পড়ল, আর সেই পানি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, যেই ব্যক্তি আমার মুখের ভিতরে পানি দিল, তুমি তার বাবা মার কবরের আযাব মাফ করে দাও। এই যে একটা মাখলুকাত, এই মাখলুকাতের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। ও মা, ও বোন, তোমাদের বাবা মা কবরের ভিতরে শুয়ে আছে, যদি তোমরা দুনিয়ার ভিতরে থেকে বাবা মার কবরের ভিতরে যদি কোনো কিছু পাঠাইতে চাও, তাহলে তোমাকে আমল সলেহ করতে হবে, নেক আমল করতে হবে, অথবা তোমাকে আরেকটা রাস্তা, সেটা দান সাদকা করতে হবে। তোমাকে কোনো মাদ্রাসায় কোনো কিতাব কিনে দিতে হবে, কোরআন কিনে দিতে হবে, মসজিদে কোরআন কিনে দিতে হবে, দান সদকা করে তোমার বাবা মার কবরকে জান্নাতের বাগান বানাইতে হবে। জেনে রাখবা, তুমি যদি তোমার বাবা মার জন্য দান সদকা করো, তাহলে তোমার সন্তানও তোমার জন্য দান সদকা করবে। এই জন্য আল্লাহর নবী বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে মাঝে মাঝে কিছু দান করিয়ে তাদেরকে শিক্ষা দাও, যে তাদেরকে কিছু শিক্ষা দিলে তারা সেটা শিখে রাখবে। এমন মানুষ আছে সন্তানদেরকে কিছুই শিখায় না, সন্তানদের হাতে মাঝে মধ্যে 100 টাকা দিতে হয়, বাবা যাও এটা তুমি দান করে আসো, কারণ এই সন্তানকে দান করা শিখবে। এইখান থেকে যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, তখন আপনার সন্তান এই যে আপনার কাছ থেকে শিখলো যে বাবা মার জন্য দান করতে হয়, সদকা করতে হয়, আপনার সন্তানও এমনিভাবে দান সদকা করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মা বন্ধুগণ, পর্দার অন্তরে মা, এই যে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক খরচ আছে, এই মাদ্রাসার ছাত্ররা আছে, এই মাদ্রাসার অনেক কোরআনে কারিমের দরকার, অনেক বোর্ডিং এর টাকার দরকার, ঘরের দরকার, অনেক কিছুর দরকার। এই যে মাহফিলের আয়োজন করেছে, এটারও দরকার, টাকার দরকার। ও মা বোনেরা, কে কে আছেন যে আপনার মা ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন, ওই যে নেককার সন্তান হয়ে নেককার সন্তানের খাতায় নাম লেখে কে কে আছেন যে এই মাদ্রাসার জন্য, কে কে আপনার বাবার জন্য, মায়ের জন্য কিছু টাকা দান করে যাবেন?